2024 লোকসভা নির্বাচনের মুখে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক সভা করেছিল, যেখান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, সেখানে যে মঞ্চ তৈরি হয়েছিল ব্রিগেডের প্রথাগত মঞ্চের স্টাইল থেকে অনেকটা বেরিয়ে গিয়ে। তার কারণ সেখানে সভাতে র্যাম্প তৈরি করা হয়েছিল। রাজনীতিবিদদের অনেকেই বলেন যে দক্ষিণ ভারতে সাধারণত বিভিন্ন বড় রাজনৈতিক সভা বা মঞ্চগুলোতে সেখানকার যারা রাজনীতিবিদরা রয়েছেন তারা মূলত এই র্যাম্পের মঞ্চ তৈরি করেন। তার কারণ সরাসরি সভাগুলো থেকে যাতে মানুষের সাথে সংযোগ তৈরি করে নিতে পারা যায় তার জন্য। অনেকে অবশ্য বলেন এটা অনেকটা কনসার্টের মঞ্চের মতো তৈরি হয়। বর্তমান অবস্থাতে গোটা দেশের যেভাবে রাজ্য রাজনীতির আবহ বারবার ধরে বদল হতে শুরু করেছে, প্রত্যেকদিন রাজনৈতিক সমীকরণ যেভাবে বদল হচ্ছে এবং তাকে ঘিরে রাজনৈতিক উপাদান যেভাবে বদল হচ্ছে, তাতে মানুষের অর্থাৎ কর্মী সমর্থকদের উপস্থিতির পাশাপাশি কেমন মঞ্চ হচ্ছে, মঞ্চ থেকে কিভাবে মানুষের সাথে সরাসরি সংযোগ করতে পারা যায়, সেটিও ভীষণ রকমভাবে জরুরি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে প্রচার কর্মসূচি শুরু করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি করছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই কর্মসূচির মধ্যেও বারুইপুরে সাগর সংঘের মাঠে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চতেও র্যাম্প রাখা হয়েছে। অর্থাৎ মূল মঞ্চ তা 3টে ভাগে বিভক্ত এবং সেখান থেকে একটি টি আকৃতির একটি আলাদা করে মঞ্চের বিন্যাস করা হয়েছে। অর্থাৎ ওই কনসার্টের মঞ্চতে যেমনভাবে দেখে অভ্যস্ত থাকা হয় ঠিক সেরকমই একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই মঞ্চের মতো। তার কারণ যে সমস্ত নেতারা এখানে বক্তব্য রাখবেন, বা বলা ভালো যেহেতু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা, তিনি যে বক্তব্য রাখবেন এই মঞ্চ থেকে সরাসরি যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারা যায়, যেখানে মানুষ সভা শোনার জন্য অপেক্ষা করেন সেই অবধি যাতে পৌঁছতে পারা যায় এবং তারা কি চাইছেন তার আঁচ বক্তৃতার মাঝেই যাতে নিতে পারা যায়, সে কারণেই এই ধরনের মঞ্চ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মঞ্চ মূলত 3টি ভাগে বিভক্ত। মাঝের যে বড় মঞ্চের অংশটি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলার সমস্ত সাংসদ বিধায়করা বসবেন। বাকি দুদিকে যে দুটো মঞ্চ রয়েছে, যেখানে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, সাংগঠনিক পদাধিকারী, স্থানীয় পঞ্চায়েত এবং জেলা পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা বসবেন। 3টি মঞ্চ মিলিয়ে প্রায় 90 ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে, যা প্রায় 6 ফুট উঁচুতে এবং তার প্রস্থ অনেকটা বড়ই করা হয়েছে। এই মঞ্চের মাঝের অংশ থেকে যে র্যাম্প তৈরি করা হয়েছে ক্রস আকৃতি, সেটা হচ্ছে 240 ফুটের এবং এই র্যাম্পের অনেকটা দূরে যাওয়ার পর মাঠের মধ্যখান থেকে দুটো দিকে অর্থাৎ টি আকৃতির যে শেপ করা হয়েছে তার প্রত্যেকটা দিকের অংশ হচ্ছে 90 ফুটের। এবং ব্রিগেডে যেভাবে মঞ্চ সজ্জা করা হয়েছিল এখানেও ঠিক একই রকম ভাবে রাখা হয়েছে এবং মূল মঞ্চের পিছনের যে ব্যাকড্রপ, সেখানেও একটি মস্ত বড় এলইডি স্ক্রিন থাকবে। তাহলে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের সভা করবেন সেই সভাগুলোর ক্ষেত্রেও মানুষের সাথে সরাসরি সংযোগ করার জন্য এই ধরনের র্যাম্পের বিন্যাসই থাকবে? ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বারুইপুর।